গাইস, কখনো কি ভেবে দেখেছো যে একটা গেম কতটা ভয়ঙ্কর হতে পারে? আজকের গল্পটা এমন একজন ছেলেকে নিয়ে, যে কিনা একটা সময় পড়ালেখায় খুবই ভালো ছিল, কিন্তু ফ্রি ফায়ারের নেশায় পড়ে সে তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো হারিয়ে ফেলেছে। ছেলেটা কি এমন করেছিল, আর ছেলেটার ভুল কি ছিল? গাইস, বিশ্বাস করো, এই গল্পটা শোনার পর তোমার চোখের পানি তুমি ধরে রাখতেই পারবে না। তো চলো আজকের গল্পটি শুরু করি। সুহান ছিল ঢাকার মধ্যবিত্ত পরিবারের ছেলে। ক্লাস 10-এ পড়ে। পড়াশোনায় খুবই ভালো। প্রতিবার স্কুলের পরীক্ষায় প্রথম থেকে পঞ্চমের মধ্যে তার রোল থাকতো। বাবা ছিলেন ব্যাংকের অ্যাকাউন্টেন্ট, আর মা হলেন গৃহিণী। তাদের পরিবারটা আনন্দ এবং খুশি দিয়ে ভরা ছিল। প্রতিদিনের মতো আজকেও সুহান তার স্কুলে যায়। স্কুলের বন্ধু রিয়াদ এসে বলল, দোস্ত, তুই কি ফ্রি ফায়ার খেলিস? সুহান মাথা নাড়িয়ে বলল, না বন্ধু, এই গেমটার নাম অনেক শুনেছি, কিন্তু কখনোই খেলা হয় নাই। এরপর রিয়াদ সোহানকে বলল, আরে ভাই, এই গেমটা একবার খেললে তুই যে কোন দুনিয়াতে হারিয়ে যাবি সেটা তুই নিজেই বলতে পারবি না। একবার গেমটা খেলা শুরু করলে আর কখনোই ছাড়তে পারবি না। এরপর রিয়াদ নিজের মোবাইলে গেমটা ওপেন করে সোহানকে দেখালো। গেমের সুন্দর লবি, গুলি চালানোর আওয়াজ আর গ্রাফিক্স সব মিলিয়ে সোহানের ভিতরে গেমটা খেলার জন্য এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়। তারপর স্কুল শেষ করে বাসায় আসার পর সোহান তার বাবার মোবাইলে গেমটা ডাউনলোড করলো। এরপর থেকেই সোহান মাঝে মধ্যে ফ্রি ফায়ার গেমটা খেলতো। প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো গেমের দুনিয়াতে হারিয়ে যেত। শুরুর দিকে সোহান তেমন একটা ভালো খেলতে পারতো না, বারবার খালি মারা যেত। কিন্তু গেমের লবিতে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করা, টিম মেম্বারদের সাথে কথা বলা, এসব তাকে গেমের ভিতরেই ধরে রাখতো। সুহানের জীবন তখন অনেকটাই স্বাভাবিক ছিল। স্কুল থেকে বাসায় আসার পর হালকা পড়াশোনা, পরিবারের সঙ্গে সময় কাটানো, মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলা, এসবই ছিল তার নিত্যদিনের কাজ। প্রথম দিকে গেম খেলাটা ছিল শুধুমাত্র বিনোদনের জন্য, কিন্তু সময়ের সাথে সাথে গেমের প্রতি আগ্রহ দ্রুত বেড়ে গেল। রাতের বেলা মা ডাকলে সে বিরক্ত হতো, এই তো মা, শেষ ম্যাচ। কিন্তু সেই শেষ ম্যাচ আর শেষ হতো না। আর আস্তে আস্তে সোহানের কিছু খেলার কিছু সময় গল্পের বাড়তে শেষটা যে লাগলো। এতটা এক কষ্টের, এই ঘন্টা থেকে গল্পটা 2 না ঘন্টা, শুনলে কখনোই তারপর বুঝবে না। 3 তো ঘন্টা। পুরো গল্পটি গেমের শুনুন। প্রতি আগ্রহ একটি এতটাই 19 বেড়ে বছর গেল বয়সী মেয়ে যে তার সময় প্রেমিকের কোন কাছে দিক গিয়ে দিয়ে বলে, যাচ্ছে আমার সেটা 20তম সে জন্মদিনে বুঝতেই তুমি পারতো আমাকে না। কি উপহার প্রথম দিবে? দিকে সে ছেলেটি বলতো, মুচকি হেসে বলল, কিছুদিন গেম এখনো খেলে তো অনেক তারপরে সময় গেম আছে, খেলা কমিয়ে আর দিব। সময় হলে তুমি কিন্তু তোমার তার কথা মতো জন্মদিনের না উপহার হয়ে পেয়ে যাবে। গেম বেশ খেলার সময় কিছুদিন আরো যাওয়ার বেড়ে পর গেল। একদিন হঠাৎ করে স্কুলে এই মেয়েটি ক্লাসে সে অজ্ঞান হয়ে মনোযোগ যায়। দিতে পারতো না। বাসার সবাই বেশ বই অস্থির খুললে হয়ে ফ্রি যায়। ফায়ারের ম্যাচ কিছুই দেখতে বুঝে পারতো। উঠতে পারছিল না কেউ, বইয়ের মধ্যে কি চোখ হয়েছে থাকতো, মেয়েটার। তারপর মনোযোগ সবাই মিলে পড়াশোনায় তাকে থাকতো না। হাসপাতালে নিয়ে গেল। গেমের নতুন হাসপাতালের আপডেট ডাক্তার এবং অনেক র্যাঙ্ক পরীক্ষা স্কোর নিরীক্ষা কিভাবে করার বাড়ানো পর তার যায় পরিবারকে সেটা নিয়ে জানালো, সবসময় চিন্তা সাদিয়ার হার্টে করতো। একটা ছিদ্র তার ধরা বাবা মা পড়েছে। প্রথম দিকে এখন যদি কিছুই খুব বুঝতে তাড়াতাড়ি পারেনি। হার্ট পরিবর্তন না ভাবলেন করা হয়তো হয়, একটু সময় তাহলে কাটাচ্ছে। হয়তো সাদিয়াকে আর সুহান বাঁচানো পড়ালেখায় সম্ভব হবে সময় না। না দিয়ে সবাই এই এই কথাটি ফ্রি শুনে ফায়ার গেমের কান্নায় পেছনে ভেঙে সময় পড়ল। দিতে লাগলো। সাদিয়ার মা বাবা তার স্বপ্ন কিছুতেই মেনে হলো, নিতে পারছিল না। সে একদিন ফ্রি সাদিয়ার ফায়ার প্রেমিক গেম খেলার সাকিব তার মাধ্যমে অনেক বিষয়ে বড় ডাক্তারের ইউটিউবার কাছ থেকে হবে সবকিছু এবং শুনে তার বলল, কাছে এ ক্রেডিটও কিছুতেই থাকবে। হতে দিবে না সে। আর সবাই তাকে তারপর গেমের সাকিব মধ্যে মেয়েটির অনেক রুমে সম্মানও গেল। করবে। দেখলো তার স্কুলের ভালোবাসার সময় হলে মানুষটি সে বিছানায় শুয়ে স্কুলে না আছে। গিয়ে বিভিন্ন সাকিবের জায়গায় কাছে বসে যেতে ফ্রি এই ফায়ার মেয়েটি বলল, খেলতো। সাকিব, কিছুদিন আমি পর মনে হয় আর সোহানের মা তাকে বাঁচবো না। ধরে বলল, সাদিয়ার চোখের বাবা, পানি মুছে দিয়ে এত গেম সাকিব বলল, খেলছিস কেন? কে বলেছে তোর তো তুমি বাঁচবে সমস্যা না? হয়ে যাবে তুমি তো। খুব শীঘ্রই ভালো হয়ে পড়াশোনার যাবে। অবস্থা তো খুবই মেয়েটি বলল, খারাপ হয়ে তুমি কি যাচ্ছে। করে জানলে? সোহান ডাক্তার তো জবাব দিল, বলেছে আমার মা, হার্টে একটা ছিদ্র আমি ধরা সবকিছু পড়েছে, সামলাতে আর পারবো, আমাকে বাঁচানো কোনো সম্ভব না। সমস্যা নেই। ধুর পাগলি, কিন্তু তোমার সোহানের মা কিছুই ঠিকই হবে না। বুঝতে পারলো দেখো তুমি তার ভালো ছেলে হয়ে এখন যাবে। অনেকটাই বদলে এভাবেই বেশ গেছে। কিছুদিন যাওয়ার আগে পর যেমন তার সাদিয়া ছেলের সম্পূর্ণ মধ্যে সুস্থ সবসময় হয়ে যায় হাসি খুশি এবং থাকতো, বাসায় ফিরে যায়। কিন্তু এখন তার বাড়িতে ছেলে ফিরে এসে পুরোপুরি সাকিবকে চুপচাপ। খুঁজতে থাকে। কখনো না রাগ পেয়ে করতো, সাকিবের বাড়ি কখনো চলে মন যায়। মরা হয়ে বসে সাকিবের থাকতো। বাড়িতে কেউ নেই। এদিকে সোহান নিজের অবশেষে রুমে গিয়ে সাকিবের দিনের ছোট পর বোনের দিন এই দেখা পেল গেমটার সাদিয়া। পেছনে কিরে, সময় দিতে তোমার ভাই লাগলো। কোথায়? গেমের প্রতি সাকিবের বোন আসক্তি কোনো এতটাই কথা না বেড়ে বলে গেল হাতের যে ইশারা করে প্রতিদিন 15 সাকিবের থেকে 18 রুমটা ঘন্টার দেখিয়ে মতো র্যাঙ্ক বলে পুশ উঠল, করতো। টেবিলের আর উপরে সেই আপনার কারণে জন্য আস্তে একটা আস্তে চিরকুট সোহানের রাখা আছে। শারীরিক এবং সাদিয়া মানসিক কথাটি শুনে অবস্থার রুমে পরিবর্তন গিয়ে ঘটতে চিরকুট লাগলো। হাতে নিয়ে পড়তে সারা শুরু রাত র্যাঙ্ক করলো। পুশ করার কারণে প্রিয়তমা, আমি জানি সকালের দিকে যেদিন সোহানের তুমি এই চোখগুলো লাল চিরকুটটি হয়ে হাতে যেত। পাবে সেদিন তুমি স্কুলে সম্পূর্ণ মনোযোগ সুস্থ নেই। হয়ে যাবে। শিক্ষিকা সবকিছু বললেন, ঠিক হয়ে যাবে সোহান, আগের এত মতো। মনোযোগ যেমনটা হারাচ্ছিস আমি কেন? তোমাকে বলেছিলাম। সোহান কোনো আমি উত্তর দিল বলেছিলাম না। না কিছু হবে না। সোহান রাতেও দেখছো গেমটা তাই খেলতে হয়েছে। লাগলো। তুমি আমার কাছে এমনকি রাত 20তম 2টা থেকে জন্মদিনের 3টায় উপহার চেয়েছিলে ঘুমাতো। না? অনেক সোহানের ভেবেছি, ঘুম কম কিন্তু হতে তোমাকে লাগলো। কি উপহার আর দিব সেই ভেবে কারণে মুখ পাচ্ছিলাম না। ফ্যাকাশে হয়ে যেতে তোমার শুরু অসুস্থতার করলো। কথা যখন আর ডাক্তারের কাছ অতিরিক্ত থেকে গেম খেলার শুনলাম, কারণে যখন বললো মাঝে মধ্যে একটা হার্ট সোহানের চোখ খুঁজতেছিল, দিয়ে পানি পড়া, তখন মনে হলো মাথা ব্যথা, তোমার জন্য এর চোখে কম চাইতে ভালো দেখা, কোনো উপহার আরো হয় না। বিভিন্ন ধরনের আমার মানসিক হার্টটাই ছিল সমস্যার তোমার সৃষ্টি জন্য হতে শ্রেষ্ঠ লাগলো। উপহার, সোহান যা আমি এইসব কিছু তোমাকে দিয়ে বুঝতে গেলাম। পেরেও মন খারাপ কাউকে করো না, কিছুই বলতো আমি না। আকাশের ওই উপর তোমরা থেকে আগেই হয়তো তোমাকে সব জেনেছো, সময় দেখব। সোহান কিছু একজন কিছু মেধাবী গল্পের শেষটা যে ছাত্র ছিল। এতটা সে কষ্টের, আগে এই গল্পটা পরীক্ষায় না ভালো শুনলে রেজাল্ট করতো, কখনোই বুঝবে না। কিন্তু তো এখন পুরো সে ফ্রি গল্পটি ফায়ারের শুনুন। নেশায় পড়ে একটি আসক্ত। 19 বছর বয়সী স্কুলের মেয়ে তার
তার প্রেমিকের কাছে গিয়ে বলে, আমার 20তম জন্মদিনে তুমি আমাকে কি উপহার দিবে? ছেলেটি মুচকি হেসে বলল, এখনো তো অনেক সময় আছে, আর সময় হলে তুমি তোমার জন্মদিনের উপহার পেয়ে যাবে। বেশ কিছুদিন যাওয়ার পর একদিন হঠাৎ করে এই মেয়েটি অজ্ঞান হয়ে যায়। বাসার সবাই বেশ অস্থির হয়ে যায়, কিছুই বুঝে উঠতে পারছিল না কেউ কি হয়েছে মেয়েটার। তারপর সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালের ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তার পরিবারকে জানালো সাদিয়ার হার্টে একটা ছিদ্র ধরা পড়েছে। এখন যদি খুব তাড়াতাড়ি হার্ট পরিবর্তন না করা হয় তাহলে হয়তো সাদিয়াকে আর বাঁচানো সম্ভব হবে না। সবাই এই কথাটি শুনে কান্নায় ভেঙে পড়ল। সাদিয়ার মা বাবা কিছুতেই মেনে নিতে পারছিল না। সাদিয়ার প্রেমিক সাকিব তার বিষয়ে ডাক্তারের কাছ থেকে সবকিছু শুনে বলল এ কিছুতেই হতে দিবে না সে। তারপর সাকিব মেয়েটির রুমে গেল, দেখলো তার ভালোবাসার মানুষটি বিছানায় শুয়ে আছে। সাকিবের কাছে যেতে এই মেয়েটি বলল, সাকিব আমি মনে হয় আর বাঁচবো না। সাদিয়ার চোখের পানি মুছে দিয়ে সাকিব বলল, কে বলেছে তুমি বাঁচবে না? তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। মেয়েটি বলল, তুমি কি করে জানলে? ডাক্তার তো বলেছে আমার হার্টে একটা ছিদ্র ধরা পড়েছে, আর আমাকে বাঁচানো সম্ভব না। ধুর পাগলি, তোমার কিছুই হবে না, দেখো তুমি ভালো হয়ে যাবে। এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর সাদিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং বাসায় ফিরে যায়। বাড়িতে ফিরে এসে সাকিবকে খুঁজতে থাকে, না পেয়ে সাকিবের বাড়ি চলে যায়। সাকিবের বাড়িতে কেউ নেই। অবশেষে সাকিবের ছোট বোনের দেখা পেল সাদিয়া। কিরে, তোমার ভাই কোথায়? সাকিবের বোন কোনো কথা না বলে হাতের ইশারা করে সাকিবের রুমটা দেখিয়ে বলে উঠলো, টেবিলের উপরে আপনার জন্য একটা চিরকুট রাখা আছে। সাদিয়া কথাটি শুনে রুমে গিয়ে চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করলো। প্রিয়তমা, আমি জানি যেদিন তুমি এই চিরকুটটি হাতে পাবে সেদিন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো, যেমনটা আমি তোমাকে বলেছিলাম। আমি বলেছিলাম না কিছু হবে না, দেখছো তাই হয়েছে। তুমি আমার কাছে 20তম জন্মদিনের উপহার চেয়েছিলে না? অনেক ভেবেছি, কিন্তু তোমাকে কি উপহার দিব ভেবে পাচ্ছিলাম না। তোমার অসুস্থতার কথা যখন ডাক্তারের কাছ থেকে শুনলাম, যখন বললো একটা হার্ট খুঁজতেছিল, তখন মনে হলো তোমার জন্য এর চাইতে ভালো কোনো উপহার হয় না। আমার হার্টটাই ছিল তোমার জন্য শ্রেষ্ঠ উপহার, যা আমি তোমাকে দিয়ে গেলাম। মন খারাপ করো না, আমি আকাশের ওই উপর থেকে তোমাকে সব সময় দেখব। তার কাছে ছিল সিজন 1 এবং হিপ হপ বান্ডেল। সেই গেমের মধ্যে খুবই ধনী এবং জনপ্রিয় প্লেয়ার ছিল। তো সোহান হান্টার এক্সকে জিজ্ঞেস করলো, ভাই আপনার কাছে এত পুরাতন বান্ডেল কিভাবে আসলো? তখন হান্টার এক্স বলল, এই সব ডায়মন্ড দিয়ে কিনেছি। সোহান বলল, ডায়মন্ড কি ভাই? এরপর হান্টার এক্স বলল, গেমের মধ্যে টাকা খরচ করে ডায়মন্ড কিনতে হয়, তারপর ডায়মন্ড দিয়ে এইসব বান্ডিল পাওয়া যায়। সোহান বলল, ও আচ্ছা এই ব্যাপার। তাহলে গাইস, সোহান এখন কি করবে? সে কি তার বাবা মায়ের কাছ থেকে টাকা চুরি করে ডায়মন্ড কিনবে? আর হান্টার এক্স আসলে কে? সামনে কি হতে চলেছে? এই সমস্ত কিছু জানতে হলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পার্ট 2 লিখে কমেন্ট করো। আর হ্যাঁ গাইস, এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।